আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ এন্টিক্স চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর আরও একটি লেকচার তোমাদের জন্য আজকে আমি দেখাবো। প্রথমে আমাদের যে পাঠ্য বইয়ে 2 নাম্বার যে অঙ্কটা সেটা আমি দেখাবো, তারপর ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক আমি দেখাবো। তো প্রথমে 2 নম্বর অঙ্কটা আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রথমে প্রশ্নটা দেখে নিই আমরা, যে সাইন এ সমান হচ্ছে 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে এই কোণ বলছে, তার মানে হচ্ছে আমাদের যে কোণটা হবে সেটা এই কোণে হবে। তো এই টাইপের অঙ্কগুলোর জন্য আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হয়। তো সমকোণী ত্রিভুজটা আমি যদি আঁকি তাহলে তোমরা সহজে বুঝে যাবে। তো প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আমাকে বলছে যে সাইন এ, তার মানে হচ্ছে বুঝতে পারতেছো কোণটা হচ্ছে এ কোণ। তার মানে হচ্ছে তুমি যদি এখানে এ দাও তাহলে কিন্তু কোণ এটা নিতে হবে, যদি এখানে এ দাও তাহলে কোণ কিন্তু এটা নিতে হবে। তাহলে আমি এখানে এ দিয়ে দিলাম, তাহলে আমাদের কোণ হচ্ছে এটা। আর এখানে হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এটা হচ্ছে তোমাদের এই কোণ। এখন বলছে যে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য। তাই এই কোণটার জন্য যে আরও যে 6টা অনুপাত আছে, সাইন সহ যে 6টা অনুপাত, ওই অনুপাতগুলোর মান বের করার জন্য। তো আমাকে সাইনের অনুপাত দেওয়া আছে 3/4। তা আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সাইন হচ্ছে সূত্র আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে লম্ব আমার দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। তো আমরা এটা জানি যে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে বিসি, যেটা হচ্ছে লম্ব বলা হবে। তাহলে এখানে লম্বটা হচ্ছে আমাদের 3, আর এখানে আর অতিভুজ হচ্ছে 4। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এসি হচ্ছে এটা অতিভুজ, এখানে এটা হচ্ছে 4। তারপর আমরা এখন এই এবিটা বের করে নিতে হবে, তাহলে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সেগুলো আমরা বের করতে পারবো। এখানে এবিটা আমরা কীভাবে বের করব? এবিটা বের করবো হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বের করব। তাহলে আমি এখানে লিখি যে পিথাগোরাসের সূত্র হতে পাই যে পিথাগোরাসের সূত্রটা ছিল যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে যেহেতু আমাদেরকে ভূমিটা বের করতে হবে, তার মানে হচ্ছে আমাকে সন্নিহিত বাহুটা বের করতে হবে। তাহলে আমি ভূমিটা বের করবো হচ্ছে যে এবি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি স্কোয়ার। এটা লম্বটা বিয়োগ হয়ে যাবে এসি স্কোয়ার থেকে। তাহলে আমি এবিটা বের করে নেব এখান থেকে। এখানে আমি লিখতে পারি, এখানে আমি লিখব যে লম্ব বিসি সমান হচ্ছে 3 আর অতিভুজ এসি সমান হচ্ছে 4। তাহলে দেখো এখানে এসির মান কিন্তু আছে আমার এই যে 4, তাহলে আমি 4-এর উপরে স্কোয়ার দিয়ে দেব, মাইনাস হচ্ছে বিসি হচ্ছে মান 3, এটার উপরে স্কোয়ার দিয়ে দেব। তার মানে হচ্ছে 16 মাইনাস হচ্ছে 9, তার মানে হচ্ছে এই মানটা হচ্ছে আমার 16 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 7। এটা হচ্ছে এবি স্কোয়ার মান। তাহলে আমি যদি এবির মানটা বের করতে চাই তাহলে আমার দ্বারা হচ্ছে √7। তার মানে হচ্ছে এই মানটা হচ্ছে √7। তাহলে আমি এই চিত্র থেকে যেহেতু তিনটা বাহুর মান জানি, তাহলে অবশ্যই আমি এখন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো। যেমন সাইন তো আমার আছে, তাহলে আমি কসটা বের করে নিয়ে আসবো এখন। তাহলে কস এ হচ্ছে, আমি জানি যে কস টিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। দেখো এখানে কিন্তু ভূমি আছে √7 আর অতিভুজ হচ্ছে 4, তার মানে আমি বলতে পারছি যে √7/4। তারপরে আমি বের করতে পারবো tan থিটা tan এ। তাহলে টেনটা আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে দেখো লম্ব হচ্ছে 3, আমরা জানি যে tan এ হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে √7। তাহলে এখান থেকে আবার আমি বের করতে পারি হচ্ছে cot এ। তাহলে cot এ হবে ভূমি বাই লম্ব, তার মানে হচ্ছে √7/3। তারপর আমি বের করতে পারবো হচ্ছে sec থিটা। তাহলে সেকটা হচ্ছে কুসেকের বিপরীত, তার মানে হচ্ছে 4/7 হবে। আর কুসেকটা হচ্ছে সাইনের বিপরীত, যেহেতু সাইনের মান 3/4 দেওয়া আছে, তার মানে এই মানটা হবে 4/3। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টের মধ্যে আনসার দিয়ে দিব যেটা তোমাদের সমস্যা হয়। তার পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের, তাহলে আমরা এখন 3 নম্বর অঙ্কটা দেখব। তো প্রশ্ন আমরা প্রশ্নটাকে দেখে নিই যে দেওয়া আছে হচ্ছে 15 cot এ সমান হচ্ছে 8 sin এ ও সেকের মান বের করার জন্য। তো এই অঙ্কটাও খুব সহজ, আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো তোমাদেরকে। তো প্রথমে এই টাইপের অঙ্ক করার জন্য আমি আগেই বলছি একটা সমকোণী ত্রিভুজ লাগে এই সেক এ সাইন এর মান বের করার জন্য। তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তাছাড়া তুমি সমীকরণটা থেকে আগে একটু কনভার্ট করতে পারো, যে আমরা প্রথমে যে দেওয়া আছে এটা, যে প্রথমে লিখতে পারো যে দেওয়া আছে
দেওয়া আছে হচ্ছে 15 cot a সমান হচ্ছে 8। তো এটা থেকে আমি একটু কনভার্ট করে নেব, cot এর মানটা বের করে নেব, তাহলে আমার সহজ হয়ে যায়। cot a সমান হচ্ছে 8/15। এখন আমি সমকোণী ত্রিভুজটা এঁকে নেব, যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে আমার এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমি এটা এঁকে নেব, এটার মানটা আমি এ দিলাম। দেখো এখানে cot থিটার কিন্তু এ, তার মানে হচ্ছে এ কোনটা হবে থিটা, এটা কিন্তু থিটা হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের বুঝার সুবিধার্থে আমি এখানে এটা দিই, তাহলে তোমরা বুঝবে সহজে। এ বি, এটা হচ্ছে সি। তাহলে এই থিটাটা হচ্ছে এটা, এই যে কোনটা হচ্ছে এটা হবে অবশ্যই এই কোণ। এই যে দেখো cot এ, তাহলে এই কোণটা হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু কিন্তু লম্ব, আমরা জানি, আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে বিসিটা কিন্তু এখানে লম্ব, আর এবিটা হচ্ছে ভূমির সন্নিহিত বাহু, আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে দেখো cot এ আছে হচ্ছে 8/15, তার মানে cot এর সূত্র কিন্তু আমরা জানি। cot থিটার সূত্র আমরা একটু জানি যে ভূমি বাই লম্ব, এটা কিন্তু আমরা জানি যে ভূমি বাই লম্ব হচ্ছে cot এর সূত্র। তাহলে প্রথম তার মানে হচ্ছে আমার ভূমি 8 আর হচ্ছে লম্ব হচ্ছে 15। তার মানে আমি ভূমিটা দিতে পারবো হচ্ছে 8 আর লম্বটা দিতে পারবো হচ্ছে 15। এটা আমার এসিটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমি প্রথমে এসিটা বের করার চেষ্টা করব, তাহলে আমরা আর সাইন আর সেকের মানটা খুব সহজে বেড়ে যাবে। তাহলে আমি প্রথমে এসিটা যদি বের করতে চাই, তাহলে অবশ্যই পিথাগোরাসের সূত্র লাগবে। তাহলে পিথাগোরাসের সূত্র হতে পাই, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এসি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি এই সূত্র থেকে। এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে আমি যদি এসির মানটা বের করতে চাই, তার মান হচ্ছে √, এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। দেখো এই সূত্রের মধ্যে যদি আমি মানগুলো বসাই দিই, তাহলে কিন্তু আমার মানটা চলে আসে হচ্ছে 17 চলে আসে। তাহলে এটার মানটা হচ্ছে আমাদের 70। তাহলে আমার এখানে আমার খুব সহজে আমি সাইন আর সেকের মানটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে দেখো যে আমি খুব সহজে বের করতে পারবো এখন যে সাইনের সূত্রটা আমরা জানি যে লম্ব বাই হচ্ছে অতিভুজ, এটা আমরা জানি। তাহলে এটা আমরা আগেও প্রমাণ করে দিয়েছি। তারপর লম্ব হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে 15 আর অতিভুজটা হচ্ছে 17। এটা হচ্ছে সাইনের মান বের হয়ে গেছে। তাহলে আমি সেকের মানটা বের হয়ে যাব। তাহলে সেক এ হচ্ছে, আমরা সেকটা জানি হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি, এটা আমরা জানি। তাহলে অতিভুজ এখানে হচ্ছে 17 আর ভূমি হচ্ছে 8। এটা হচ্ছে। তারপর 4 নম্বর অঙ্কটা আমরা এখন দেখব। 4 নম্বর অঙ্কটা হচ্ছে যে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি হচ্ছে সমকোণ। তাহলে আমাকে অ্যাঙ্গেল সমকোণটা দেওয়া আছে যে অ্যাঙ্গেল সি, আর এবি সমান 13 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার হলে অ্যাঙ্গেল এবিসি থিটা হলে এখানে বি কোণটা হচ্ছে থিটা হবে। তাহলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করার জন্য বলছে। তাহলে প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব, যে সরল এখানে এখানে এটা দেখো প্রথমে আমাকে অ্যাঙ্গেল সি সমকোণ নিতে হবে। তার মানে হচ্ছে এটাকে আমার সমকোণ, এটা আমি সি নিতে হবে, অবশ্যই নিতে হবে যেহেতু আমাকে দেওয়া আছে। তারপর বলছে যে এখানে বিটা হচ্ছে থিটা, তাহলে অবশ্যই যদি তুমি এটাকে থিটা ধরো তাহলে এখানে বি লিখতে হবে, যদি এটাকে থিটা লাগো তাহলে এখানে বি লিখতে হবে। তাহলে আমি এখানে বিটা লিখি যে এটা হচ্ছে আমাদের থিটা কোণ, আর এটা অবশ্যই কি হবে, এ হবে। তাহলে আমাকে কিন্তু মান দেওয়া আছে যে এবি সমান হচ্ছে 13। তার মানে হচ্ছে আমি বলতে পারি যে এই যে এবি এটা সমান হচ্ছে 13 অতিভুজ, আর বিসি সমান হচ্ছে 12, এই মানটা দেওয়া আছে। কিন্তু আমার এই যে দেখো লম্বটা দেওয়া নেই, তাহলে আমি এই লম্বটা বের করে নিয়ে আসতে পারবো। এখানে লম্ব কিন্তু এসি হবে, কারণ এটার বিপরীত বাহুটা কিন্তু এসি, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে আমি লম্বটা যদি বের করতে চাই, তাহলে আমরা জানি যে এই লম্ব বের করতে পারবো শুধু পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। তাহলে আমি লম্ব স্কোয়ার লিখতে পারি যে লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, এটা লিখতে পারি আমি। তাহলে আমি যদি এখন মানগুলো বসিয়ে দিই, যে এখানে অতিভুজ হচ্ছে এখানে আমাদের 13 হোল স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে 12 হোল স্কোয়ার। তাহলে আমি এখানে সুতরাং লিখতে পারি যে লম্ব মনে হচ্ছে √, 13কে স্কোয়ার করলে হচ্ছে 169 মাইনাস 12কে 144। এটা এখানে লম্বটাও আমি বলতে পারি যে লম্ব হচ্ছে আমাদের এসি সমান হচ্ছে 5। তাহলে এই মানটা আমি এখানে বসাই দেব। তাহলে এখন আমাকে এই যে সাইন কস টেন মান বের করা, যে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13, এই সাইনটা বের করে নিয়ে আসলাম। তারপর হচ্ছে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে আমাদের 12 আর ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে আমাদের 13।
এটা হচ্ছে আমাদের cos থিটা, তারপর হচ্ছে tan থিটা। তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন রাখবো যে tan থিটার মানটা তোমরা বের করবে। তাহলে tan থিটার মানটা কত হবে সেটা তোমরা বের করে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? কে এই tan থিটার মানটা বের করতে পেরেছো সবাই কমেন্ট করে আনসারটা জানিয়ে দিবে আমাকে, তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো যে তোমরা অঙ্কগুলো। 5 নম্বর অঙ্কটা হচ্ছে ABC সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল B কোনটি হচ্ছে সমকোণ। এবার কোনটা B হচ্ছে সমকোণ আর tan সমান হচ্ছে √3। এরকম হলে √3 sin a cos a সমান 3/4 এর সত্যতা যাচাই করার জন্য বলছে আমাকে। তো প্রথমে আমাকে অ্যাঙ্গেল B হচ্ছে সমকোণ, তাহলে আমি একটা সমকোণ এঁকে নিতে হবে। তো প্রথমে আমি একটা সমকোণ এঁকে নিলাম। সমকোণের অ্যাঙ্গেল বিটা হচ্ছে সমকোণ, তাহলে অবশ্যই এবার এ বিটা হবে সমকোণ। আর এখানে তুমি অন্য কিছু দিতে পারো, এ এবং সিটা ধরতে পারো, সমস্যা নেই। তাহলে দেখো tan a সমান আমার √3 দেওয়া আছে, যে tan a সমান হচ্ছে √3 দেওয়া আছে। তাহলে এই যে দেখো tan a যেহেতু কোণ এটা, তার মানে হচ্ছে তুমি এখানে একটু দেখো কোণ কিন্তু তুমি এটা নিচ্ছ, তার মানে হচ্ছে এটা কিন্তু কোণ ধরতে হবে, যেহেতু tan a, তার মানে হচ্ছে tan a কোণ কিন্তু এটা নিতে হবে তোমাকে। তাহলে এখানে কিন্তু লম্ব কিন্তু এটা না, কারণ হচ্ছে আমরা জানি যে কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তার মানে হচ্ছে বিসিটা কিন্তু এখানে লম্ব, এটা আমাকে বুঝতে হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি, এটা আবার লম্ব হবে। তুমি যদি এটা নিতা তাহলে কিন্তু লম্বটা লম্বই থাকতো। বা তোমাদের একটা ভিন্ন নিয়মে আমি দেখাচ্ছি যে এখানে এ দেওয়ার কারণে লম্ব এবি হবে না, লম্ব হবে বিসি। কারণ হচ্ছে এখানে বিপরীত কোণের বিপরীত বাহু আমরা লম্ব জানি, আর 90 ডিগ্রি বিপরীত বাহুর জন্য আমরা অতিভুজ, তাহলে আমাদের বিসিটা হচ্ছে লম্ব। আর এখানে একটু খেয়াল করবা যে tan a সমান কত √3 আছে, তার মানে মনে মনে কিন্তু এটার নিচে আমাদের 1 আছে। তাহলে আমি বলতে পারি যে tan হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা হচ্ছে কত 3 আর ভূমি হচ্ছে 1। তাহলে আমি এটা কিন্তু লম্ব, এটা কিন্তু ভূমি না, তাহলে লম্ব 3 আর ভূমি হচ্ছে 1। তাহলে আমাকে অতিভুজ বের করতে হবে। তো অতিভুজটা আমি পিথাগোরাস উপপাদ্য থেকে বের করব। তো পিথাগোরাস উপপাদ্য হতে পাই। তাহলে এখন দেখো আমি কি করব, যে আমাদের এসিটা বের করব। তাহলে আমি এসিটা যদি বের করতে চাই, এসি স্কোয়ার সমান হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, এটা আমাদের বের করব। তাহলে এসিটা যদি শুধু বের করতে চাই আমি বলতে পারি যে যেখানে লম্ব হচ্ছে আমাদের √3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি হচ্ছে 1 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মান। তার মানে হচ্ছে 4, তাহলে এটার মান হচ্ছে 2, 4কে রুট করলে আমাদের মান আসে 2। তো এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে এটা অতিভুজটা আমি 2 দিয়ে দিলাম। তাহলে আমাকে এখন বলছে এই যে এই সমীকরণটা সত্যতা যাচাই করার জন্য, তাহলে আমি এই সমীকরণটা পরে লিখবো। এখানে যে সমীকরণটা ছিল এরকম √3 sin a cos a সমান হচ্ছে 3/4 এটা। তাহলে এখানে দেখো এই যে 3/4 আনসারটা আসতে হবে, এটা হচ্ছে আমাদের আনসার। 3/4 আসার জন্য বলছে যে এটা সমান এটা হয় কিনা, তাহলে আমাকে বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড এটা ধরে নিতে পারি, এটা হচ্ছে আমাদের মান বের করব। তাহলে দেখো √3 সাইনটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। দেখো সাইনের পরিবর্তে আমি এখানে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, আর cos a, cosটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কিন্তু 1, তার মানে হচ্ছে 1/2। তাহলে আমি দেখো একটু কাজ করতে পারি, √3 দুইটা √3 হবে, √3 স্কোয়ার, 2 হচ্ছে 4। তাহলে আমি এখান থেকে লিখতে পারি রুট আর কি স্কোয়ারে কাটা, তার মানে হচ্ছে 3/4, তার মানে হচ্ছে এটা সত্য। এই আনসারটা হচ্ছে আমাদের সত্য বলছে, সত্যতা যাচাই করুন, তাহলে এটা সত্যতা যাচাই করা হলো।